হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, রিজু স্কুলে চলে গেছে, রিদ্ধি একা বাড়িতে। আগের ব্লগটা যারা দেখেছো তারা দেখেছো রিজু আর রিদ্ধি দুজনে দাঁড়িয়ে বাইরে দেখছে। তো আজকে রিদ্ধি একাই বাইরে দেখছে এই ফায়ার ট্রাককে। জানি না কি হয়েছে, কিছু একটা তো প্রবলেম নিশ্চয়ই হচ্ছে। আমাদের পাশের বিল্ডিংয়েই প্রায় দিন এই ফায়ার ট্রাক আর এই যে এখানে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে, সেদিনও দেখেছো পাশের এই বিল্ডিংয়েই জাস্ট দাঁড়িয়ে আছে। তো নিচে দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ, তারা বয়স্ক থাকে, হয়তো তাদেরই কিছু প্রবলেম হয়েছে হবে। প্রায় দিনই এখন দেখছি অ্যাম্বুলেন্স আসছে যাচ্ছে। তো এখানে তো আবার জানার উপায় নেই যে কি হলো না হলো, কিন্তু প্রায় দিনই এখন দেখছি অ্যাম্বুলেন্স আর ফায়ার ট্রাক আসছে। তো হয়ে গেল অনেকক্ষণ হয়েছে রিদ্ধির এসব দেখা। এখন আসলে টিভিতে কিছু ওর পছন্দের কোকোমেলার বা কিছু একটা মানে পছন্দের একটা মিউজিক ওর শুনতে পেয়েছে, তাই জন্য এখন সোজা ওদিকে দৌড়, ওদিকে গিয়ে এখন ওটাই দেখবে। আর এই কাজ, আইপ্যাডটাকে যতই উপরে তুলে রাখবো ও নিচে নামিয়ে এটার উপর দাঁড়াবে, মানে যতই বলা হবে এখনও ঠিকঠাক হচ্ছে না সেটার। যাই হোক, ও করুক, দেখুক। আমি ব্রেকফাস্ট বানাতে যাই। আমি আজকে সকাল সকাল আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ পরে কি হয় অনেক লেট হয়ে যায় আমার স্নান করতে। এইসব করে রান্না করে তারপরে মনে হয় ঠিক আছে করব, পরে করব করে করে বেশ লেট করে ফেলি। তো আজকে ভেবেছি যে না, আগে স্নানটা সেরে নিই, তারপরে আমি রান্নাঘরে বাকি কাজকর্মগুলো সব সারবো। আর ব্রেকফাস্টে সিম্পল, সব থেকে ভালোই উত্থাপাম। মানে আমরা 2-3 দিন আগেই প্যাটেলে গিয়েছিলাম, তো যখন যাই তখন ওই একটা উত্থাপামের বক্স নিয়ে আসি, ব্যাটারটা। তো তখন যত দিন 2-3 দিন 4 দিন মতো থাকে, তো ওটাতে আমাদের 3-4 দিন হয়ে যায়। আর এটা বেশ ভালোও লাগে খেতে। আর এখন চেষ্টা করছি ব্রেডটাকে অ্যাভয়েড করার, যতটা পারি অ্যাভয়েড করতে। তো এটা শেষ হয়ে গেলে কখনো বেসনের চিলা বা কখনো সুজি চিলা এসব বানিয়ে নেই। তো হেলদিও হয়, ভালো খেতে, বেশ কিছুক্ষণ পেটটা ভরাও থাকে। তো এই করে ব্রেকফাস্ট করে নেই। আর আজকে লাঞ্চে সেরকম কিছু রান্না করার নেই, ঢ্যাঁড়স পোস্ত বানাবো। এই ঢ্যাঁড়স পোস্তটা রিজুও খেতে খুব ভালোবাসে। আর কালকে ডাল আর মাছের ঝোল আছে, তো আর কিছু বানানোর নেই। তাই জন্য আসলে আমরা সামনেই 13 তারিখে যাব ভাইয়ের ওখানে ডালাসে। আমার ভাই এখানেই থাকে, টেক্সাসে, ডালাসে। তো ওর ওখানে আমরা লাস্ট গিয়েছিলাম ওর ছেলে যখন হয়েছিল, তো 4 বছর আগে। তখন গিয়ে 3 মাস ছিলাম ওখানে, তারপর থেকে আর যাওয়াই হয়নি। ভাই এসছে, তারপরে ভাইয়ের বউ টুসি ওরা এসছে 2বার করে, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। তাই ভাই এবার বলেছে যে এবার তোদেরকে আসতেই হবে, তারপরে আবার আমরা যাব। তো তাই জন্য এবার প্ল্যান করেছি ওদের ওখানে গিয়ে ঘুরে আসব। তো সামনেই তো যাওয়া, তো আমার ঠিক খেয়াল ছিল না, আমি অনেক কিছু সবজিপাতি নিয়ে এসেছি। তো যতটা পারছি শেষ করব, আর না হলে কাউকে দিয়ে চলে যাব। কি করব, ফ্রিজে থাকলে তো সেটা নষ্টই হয়ে যাবে। তো আজকে এই ঢ্যাঁড়সটা তাই বানিয়ে নিচ্ছি। আর আজকে বেশ ভাবছি গুছানোটা একটু স্টার্ট করব ট্রলিগুলো, কারণ না হলে না এই টাইম কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারি না। তো গোছানো স্টার্ট না করলে হবে না, অল্প অল্পটাও গোছানোটাও স্টার্ট করে দেই। আর আমি এদিকে ওপরে রান্না করছি, আর এদিকে আর একজনও তার রান্না নিয়ে বসেছে। ওরও এটা একটা ভালো টাইম পাস, কখনো কখনো এসে সুন্দর বসে অনেকক্ষণ টাইম এভাবে কাটায়। খুন্তি একটা লাগবে ওর, আর কড়াই নিয়ে তার ঢাকনাও প্রপার লাগবে। এই যে রান্না করতে করতে এই যে দেখো ঢাকনাটা দিয়ে ঢেকে ব্যাস সুন্দর ঢেকে দিয়ে যে চলে গেল, আবার হয়ে গেছে ওর রান্না। তো এই চলে ওর। আর এদিকে রিজু এখন স্কুল থেকে চলে এসছে, রীতি স্নান ধান হয়ে গেছে। এই যে দাদাকে ও নিয়ে আসতে সিঁড়ি পর্যন্ত যাবে, মানে দাভাই এসছে এত খুশি হয়ে যায় ও, দৌড়ে মানে কলিং বেল বাজার সাথে সাথেই ও রিজু রিজু রিজু, ও কিছুতে তো দাভাই বলবে না, ও দাভাই মানেই রিজু। আমরা যেহেতু রিজু ডাকি, ও জানে হয়তো ওটা রিজুই মানে ডাকতে হয়। রিজু রিজু করে বাইরে চলে যাবে, গিয়ে ওকে টেনে নিয়ে আসবে। আর এই আসতেই 2 ভাইয়ের শুরু হয়ে গেছে আদর মারপিট, এই এখন চলবে। তো চলো আমি এদিকে গুছানোতে হাত দেই। গুছোতে গিয়ে এদিকে রিজু আর রিদ্ধির আসলে এই আলমারিতে ওদের জামা কাপড়গুলো থাকে, এটা না অনেক দিন ধরে অগোছালো হয়ে আছে। আমি ভাবছি ক্লিন করব মানে ঠিক মতো করে সাজিয়ে রাখবো, সেটা আমার আর হচ্ছে না। তো আজকে ভালোই হলো, প্যাকিং করার জন্য আমার সব জিনিসপত্র নামিয়ে আবার গোছানোটা হচ্ছে। এটা অনেক দিন ধরে কাজটা পড়েছিল। তো রিজুর তাকটা ওপরের গোছানো হয়ে গেছে, এবার রিদ্ধিরটা চলছে। তো রিদ্ধির অনেক জামা কাপড় এরকম আছে যেগুলো ছোট হয়ে গেছে, সেগুলোও আর আলাদা করা হচ্ছিল না, ওর মধ্যেই রেখে দিচ্ছিলাম।
তো এবার একবারে পুরোটা আলাদা করে নেব, যেটা নিয়ে যাওয়ার ভাইয়ের ওখানে সেগুলো একদিকে রেখে দেব, আর যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো একদিকে রাখবো, সেগুলো ডোনেট করে দেবো, আর যেগুলো বাকিগুলো রেখে দেওয়া সেগুলো আলমারিতে গুছিয়ে রেখে দেবো। রিজুরও জামা কাপড় যেগুলো নেওয়ার আছে সেগুলো আলাদা করে রেখে দিয়েছি, আমাদেরগুলো গুছিয়ে নেব। আমাদের আসলে প্রায় 3 সপ্তাহের মতো ওখানে থাকা, তো আমাদের আস্তে আস্তে এই মাসের এন্ডে একদম আসব। এই যে গুছানো হয়ে গেছে আপাতত, মানে ভালো লাগছে গুছিয়ে, নিজেরও শান্তি লাগছে দেখে, কিন্তু আমি জানি না নিজেই তো এটা হ্যান্ডেল করব, নিজেই জামা কাপড় বের করব, কতদিন আমি নিজেই এটা গুছিয়ে রাখতে পারবো জানি না। টেনে টেনে বের করি, তারপর রাখার সময়তে এদিক ওদিক করে রেখে দিই। চেষ্টা করতে হবে, এই গুছানো থাকলে দেখতেও ভালো লাগে। আর এগুলো হচ্ছে সব নিয়ে যাওয়ার জামা কাপড়, যেগুলো ওখানে নিয়ে যাব। রিজু আর রিদ্ধির এক সাইডে এদিকে রেখে দিয়েছি, আর এই জামা কাপড়গুলো হচ্ছে রিদ্ধির যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো। এগুলো এতদিন ধরে ভেতরে আলমারিতে এতটা জায়গা নিয়ে পড়েছিল, আমি আর বের করছিলাম না। তো অ্যাট লাস্ট কাজটা তো হলো, সেটাই বড় কথা। এগুলোকে তাই আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি, এটা নিয়ে গিয়ে ডোনেট করে দেবো। আমাদের পাশেই যে অয়েল স্টেশনটা আছে, ওই গ্যাস স্টেশনটার ওখানেও একটা বক্স আছে আর কি, ওখানে জুতো প্লাস কাপড় এই দুটো জিনিসই শুধু ওখানে ডোনেট করা যায়, মানে একটা বক্স মতো রাখা আছে, ওর মধ্যে একটা জায়গা আছে, সেখানে ফেলে দিতে হয়, তাহলেই হয়ে যায় আর কি, ওটা নিয়ে নেয় ওখান থেকে। আর ট্রলিটা এবার ভাবছি ট্রলির মধ্যে এগুলো ভরে রেখে দেই, কারণ বাইরে রেখে দেওয়ার কী হবে, ট্রলিটাও বের করে নিয়েছি, ট্রলির মধ্যে ভরে রাখবো। তবে আমি জানি না কতটা আমি এখন ভরতে পারবো। এই যে আরেকজন উনি চলে এসছেন, সব থেকে গুছানোর মেম্বার আমার বাড়িতে, তো ওর সাথে থেকে আমি কতটা এখন গুছিয়ে উঠতে পারবো জানি না, তবে চেষ্টা করি দেখি কতটা আমি গোছাতে পারি। কিছুটা গুছিয়ে রাখলে নিজেরও শান্তি যে হ্যাঁ আমি গোছানো শুরু করেছি, মোটামুটি আমার হয়ে গেছে গোছানো। আর আমাদের এইখানে যে আমরা ফ্লাইটটাতে যাচ্ছি, ফ্রন্টিয়ারে যাচ্ছি, তো এই ফ্লাইটে কোনো লাগেজ ইনক্লুড থাকে না, মানে কোনো ক্যারি অন চেক ইন কোনো লাগেজ ইনক্লুড না, শুধু পিঠের ব্যাগ মানে ল্যাপটপ ব্যাগটা সেটাই শুধু নিতে দেয়। তো লাগেজ আলাদা করে কিনতে হয় এই ফ্লাইটগুলোতে। এই ফ্লাইটের ভাড়াটা তুলনামূলক অনেকটাই কম থাকে অন্য ফ্লাইটগুলোর থেকে, কিছু ফ্লাইটের থেকে ভাড়াটা একটু কম থাকে, কিন্তু এই যে লাগেজ আলাদা করে কিনতে হয়, তো আমরা এই লাগেজটা আমরা কিনেছি, এটা 40 LB আমরা নিতে পারবো। তার জন্য আমাদের একটা ট্রিপে আর কি, মানে একটাতে $52, একটাতে $53, দুটোতে এরকম আলাদা আলাদা চার্জ করেছে, তো $105 টোটাল আর কি লাগেজের জন্য আমাদের লাগছে। তো স্পিরিট এখানে আরেকটা ফ্লাইট আছে, সেই ফ্লাইটেও সেম ওই ল্যাপটপ ব্যাগ দেয়, তো ওখানেও ক্যারি অন বা চেক ইন কোনো ব্যাগ দেয় না, যেই ব্যাগ নেওয়া হবে সেটার জন্য পে করে নিতে হবে, বোথ সাইডের আলাদা আলাদা চার্জ করে। শুধু সাউথ ওয়েস্ট একটা ফ্লাইট আছে, সেটাতে চেক ইন ব্যাগ দেয়, পার পার্সন চেক ইন ব্যাগ দেয়। আর আমেরিকান এয়ারওয়েজ আছে, জেড ব্লু আছে, এরা আবার ক্যারি অন লাগেজটা দেয়, চেক ইন ব্যাগের জন্য পে করতে হবে, শুধু ক্যারি অন ব্যাগ যেটা সেটা দেবে। তো এরকম বিভিন্ন এক একটা ফ্লাইটের এক এক রকম সব রুলস আছে তাদের। তবে ইন্ডিয়াতে যেরকম হয় ফ্লাইটের টিকিট কাটা মানে একটা করে ব্যাগ তো পাবোই আমি, কিন্তু এখানে সেই সিস্টেমটা আর কি একদমই নেই। চেক ইন ব্যাগ বেশিরভাগ ফ্লাইটেই থাকে না, শুধু এই সাউথ ওয়েস্টেই থাকে, বাকি কোনোটাতে আর থাকে না। তো আমরা এই ফ্রন্টিয়ারটাতে যাই নিয়েছি, টিকিট কেটেছি, তার জন্য ওই একটাই ব্যাগ এটা করব। আর পিঠে সবার একটা করে ব্যাগ থাকবে, রিদ্ধির তো একটা ডাইপার ব্যাগ থাকবে, তো আশা করছি অসুবিধা হবে না। আর কিছু যা অল্প কিছু জিনিসপত্র লাগবে সেটা আমরা ওখানে গিয়ে কিনে নেব। আর ভাইয়ের বাড়িতেই যাচ্ছি, জিনিসপত্র তো ওখানে সব থাকবে আলাদা করে, এমন তো না প্রচুর কিছু জিনিসপত্র আমাদের কিনতে হবে বা কোনো কিছু। গিয়ে ওখানে রিজুর জন্য এটা আসলে একটা সারপ্রাইজ, ও জানে না যে আমরা কোথায় যাচ্ছি। ওকে বলেছি আমরা ভ্যাকেশনে যাচ্ছি, কারণ ফ্লাইট আমাদের অনেক সকালে, তো ওকে সকালে উঠতে হবে, প্লাস ওর জিনিসপত্র কিছু ওকে ওর মতো করে নিতে হবে, তাই জন্য ওকে বলেছি আমরা ভ্যাকেশনে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোকে আর বলবো না। আর এই দেখো একে নিয়ে গোছানো আমার এখন মনে হচ্ছে না আর হবে। এই যে ও তো এবার ট্রলির মধ্যেই উঠে বসেছে, উঠে বসে সব জিনিসপত্র ফেলছে, ওখানে যা বাইরে জামা কাপড় আছে সব নিয়ে ওর মধ্যে ফেলছে। তো ওকে নিয়ে আমার আর গোছানো পসিবল না, ও ঘুমোলে পরেই এটা আমাকে গোছাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই।
আর বাইরে এদিকে এখন সানসেট হচ্ছে, বাইরেটা এত সুন্দর লাগছে দেখতে, আকাশটা পুরো কমলা কালার হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে না বাইরেটা। বাইরে না এখন এক এক সময়তে এত সুন্দর সুন্দর কালার হয়, কোনো সময় এত সুন্দর ভায়োলেট কালার হয়ে যাবে আকাশে, পুরো মনে হবে কেউ রং পেন্সিল দিয়ে কালার করে দিয়েছে আকাশে। তো আমি প্রায় তো ফটো তুলতে থাকি, মানে এত সুন্দর লাগে বিকেলটা দেখতে, আকাশের কালার এত সুন্দর সুন্দর হয়ে থাকে, খুবই ভালো লাগে দেখতে। তো এখন যাই, রাতের একটু রুটি আর তার সাথে কিছু তরকারি বানাবো, কারণ এখন আর গুছানো আমার মনে হচ্ছে না হবে। যে রিদ্ধি যেভাবে ট্রলির উপর চেপে বসেছে, ও আমাকে এখন আর গুছাতে দেবে না, এটা আমি ও ঘুমালে পরেই বাকিটা সারবো। আমি আসলে বিছানার উপরেই ম্যাটটা পেতে নিয়েছিলাম যাতে সুবিধা হয় বিছানার উপর রেখে, নাহলে আবার সব কিছু নিচে নামাও, ট্রলি নিচে খুলে সেই করো প্যাক করো, তাই জন্য ম্যাটটা পেতে নিয়েছি বিছানার উপর, তাই ট্রলিটাকে তুলে নিয়েছিলাম। কিন্তু যেটা ভেবেছিলাম একবারে কাজ, সেটা তো একবারে কাজ কখনোই হওয়ার না, ভাগে ভাগেই করতে হবে আর কি। তো চলো, এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রিদ্ধির থেকে একটা বাই আর ফ্লাইং কিস তোমাদের জন্য।